রাজনীতির ময়দানে নেতাদের অনেক কিছু সামলাতে হয়, কখনো বিরোধীদের প্রশ্ন, কখনো প্রশাসনিক চাপ, কখনো জনতার দাবি। কিন্তু একগুঁয়ে ষাঁড়কে সামলাতে হবে এমন পরিস্থিতি যে কোনো মন্ত্রীর কাছেই একটু আলাদা অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাই এবার হলো শ্রীনিকেতনের ঐতিহ্যবাহী হলকর্ষণ উৎসবে। হাল ধরার কথা ছিল বলদের, জমি কর্ষণের কথা ছিল কৃষকের, আর সবকিছু ঠিকঠাক চলার কথা ছিল উৎসবের নিয়ম মেনে। কিন্তু হঠাৎ এক বলদ যেন ঘোষণা করে বসলো, আজ আর কাজ হবে না। ব্যাস শুরু হলো বলদকে নিয়ে দর কষাকষি, ঠেলাঠেলি, বোঝানোর চেষ্টা। কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষ পর্যন্ত সাহেবি মেজাজে মাটিতে বসেই পড়ল সে। চারপাশের লোকজন যতই চেষ্টা করে, জনাব বলদ ততই যেন বুঝিয়ে দিল, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। এমন সময় এগিয়ে এলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। কৃষক পরিবারের সন্তান মন্ত্রী সাহেব বলদের কাছে গিয়ে কানে কানে কি যেন বললেন, আর তারপরেই ঘটে গেল সেই বহু আলোচিত ম্যাজিক। যে বদল একটু আগেও নড়তে নারাজ, সেই মুহূর্তের মধ্যে শান্ত হয়ে হাল চাষে সঙ্গ দিতে শুরু করলো। ঘটনাটা দেখে উপস্থিত অনেকেই অবাক। কেউ বললেন মিরাকেল, কেউ বললেন মন্ত্রীর কথা বুঝেছে ষাঁড়, আবার কারো চোখে মুখে তখন একটাই প্রশ্ন, কানে কানে আসলে কি বলা হয়েছিল। শ্রীনিকেতনে বিশ্বভারতীর অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে হলকর্ষণ। বৃক্ষরোপণ উৎসবের পরের দিন যথোচিত মর্যাদা এবং ঐতিহ্য মেনে এই উৎসব পালিত হয়। কৃষি, মাটি, প্রকৃতি এবং মানুষের জীবনের সঙ্গে সম্পর্ককে সামনে রেখেই এই অনুষ্ঠানের আয়োজন। ফলে উৎসবের মূল আকর্ষণ যে হাল চাষ, তা বলাই বাহুল্য। সব আয়োজন যখন নিয়ম মেনে সুন্দরভাবে এগোচ্ছিল, তখন হঠাৎই এক বলদের কাজ না করার সিদ্ধান্ত গোটা অনুষ্ঠানেই অন্যরকম নাটকীয়তা এনে দেয়। ভাবুন তো, মঞ্চ প্রস্তুত, অতিথিরা উপস্থিত, অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সামনে জমি, হাতে লাঙল, আর তখনই যার সবচেয়ে বেশি কাজ করার কথা তিনি বসে পড়েছেন। কোনো সরকারি দপ্তরের ফাইল হলে হয়তো টেবিলে পড়ে থাকতো, কোনো অফিস হলে বলা যেত আজ স্যার নেই, কাল আসুন। কিন্তু বলদের ক্ষেত্রে তো আর সেই ব্যবস্থা নেই। তাকে ছুটি দেওয়া যাবে না, আবার নোটিশও দেওয়া যাবে না। ফলে শুরু হলো তাৎক্ষণিক সমাধানের চেষ্টা। দুই ষাঁড়কে নিয়ে হাল চাষ শুরু করতে যাওয়া হয়েছিল, কিন্তু একটা ষাঁড় কিছুতেই সামনে এগোতে চাইছিল না। প্রথমে ভাবা হয়েছিল একটু ঠেলা দিলেই হয়তো উঠে যাবে, কিন্তু সে বলদ নয়। ঠেলাঠুলি করেও যখন কোনো লাভ হলো না, তখন পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে। একসময় ষাঁড়টা বসেই পড়ে মাটিতে, অর্থাৎ স্পষ্ট বার্তা, আমাকে দিয়ে আজ হাল চাষ করাতে পারবেন না। চারপাশে তখন স্বাভাবিকভাবেই কৌতূহল। উৎসবের অনুষ্ঠানে এমন দৃশ্য যে খুব রোজকার ব্যাপার নয়। মানুষজন দেখছেন, কেউ হয়তো হাসছেন, কেউ আবার ভাবছেন এবার কি হবে। কারণ ঐতিহ্যবাহী হলকর্ষণের মূল মুহূর্ত যদি বলদের অনিচ্ছায় আটকে যায়, তাহলে অনুষ্ঠানের ছন্দে যে খানিকটা ধাক্কা লাগবে, তার বলার অপেক্ষা রাখে না। ওদিকে ষাঁড়কে ওঠানোর জন্য নানান চেষ্টা হলো, খোঁজাখুঁজি হলো, সামনে এগিয়ে দেবার চেষ্টা করা হলো। কিন্তু বলদ তখন নিজের সিদ্ধান্তে অটল, যেন তার মনে চলছে উৎসব আপনাদের, কিন্তু শরীরটা তো আমার। এই যুক্তির বিরুদ্ধে তর্ক করার সুযোগও নেই। আর ঠিক তখনই হাল ধরলেন কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। নামের সঙ্গে কৃষি, পেশার সঙ্গে কৃষি, আর সামনে কৃষিরই একেবারে বাস্তব প্রতীক বলদ। ফলে ঘটনাটা যেন একেবারে মন্ত্রীর হোম ম্যাচ হয়ে দাঁড়ালো। মন্ত্রী এগিয়ে গেলেন ষাঁড়টার কাছে, তারপর তার কানে কানে কয়েকটা কথা বললেন। কি কথা? সেটাই এখন এই ঘটনার সব থেকে বড় রহস্য। বলদকে কি বলা হয়েছিল? চল বাবা, আজকের দিনটা আমার মান রাখ। নাকি বলা হয়েছিল আর একটু কষ্ট কর, অনুষ্ঠানটা শেষ হোক? নাকি কৃষিমন্ত্রীর কানে কানে বলা কথায় এমন কোনো কৃষি সুলভ টোটকা ছিল, ওঠ সবাই দাঁড়িয়ে আছে? মন্ত্রী নিজেই প্রকাশ্যে সেই গোপন মন্ত্র ফাঁস করেছেন। কিন্তু ফলাফল যা হলো, সত্যিই চমৎকার। যে ষাঁড় এতক্ষণ কোনোভাবেই উঠতে চাইছিল না, সে শান্ত হয়ে গেল। তারপর আর কোনো জোর জবরদস্তি নয়, স্বাভাবিকভাবেই হাল চাষে সঙ্গ দিতে শুরু করলো। কি বলছেন কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল, শুনবো।
আমি কৃষি পরিবারের সরাসরি ছেলে। বাবা মাঠে হাল চালাতেন, মাঠে বাবার জন্য জল খাবার নিয়ে যেতাম, দিতাম। আবার বাড়ি থেকে ফিরে এসে আমাদের বাড়িতে অনেক গরু, 3 জোড়া বলদ থাকতো, এবং এদেরকে মারলে হয় না, এরা সবের নাম ধরে ডাকলে ওরা সারাও দেয় এবং কথাও শোনে। চাষি পরিবারের গরু যেগুলো যারা থাকে না, তাদের সঙ্গে ওদের একটা খুব সম্পর্ক। অত কষ্ট করেছে, আমরা মাঠে বাবা মুড়ি খেত, আমি বলতাম যে আমরা সেই সকালে গরুকে খুলে নিয়ে এসছো, ওদেরও তো খিদে পায়, একটু তাড়াতাড়ি ছেড়ে দাও না। বাবা হাল ছেড়ে দিলে সেই হালের বলদ ঘরে ডাকিয়ে নিয়ে এসে ওদের গুঁজে বেঁধে দিতাম এবং ওদের ভালো করে খাওয়াতাম, আগে গায়ে হাত বুলিয়ে দিতাম, ওরা খুব খুশি হতো। সে অভিমান কি একটা বড়দের আজকে দেখলাম কি মধ্যেখানে একটা অভিমান করে কি বসে গেছিল? আমার মনে হয় যেন ওর হতচকিত হয়ে গেছে এবং সে খুব খুশি হয়েছে। গায়ে হাত দিয়ে ওর গলকম্বলে যখন হাত দিয়ে কানের কাছে গিয়ে বললাম ওঠো, সবাই দাঁড়িয়ে আছে, ও কথাটা রেখেছে, সবার কথাটা কি বলবেন আজকের এই হলকর্ষণ উৎসব এবং সর্বোপরি কৃষকদের কি বার্তা দেবেন আজকের দিনে যেভাবে আমরা দেখতে পাচ্ছি? আমরা এতক্ষণ ধরে আমাদের উপাচার্য বক্তব্য শুনেছি, আমাদের বিশিষ্ট জনদের কথা শুনেছি। কৃষি ছাড়া তো কৃষি এবং ঋষি এবং কৃষি এবং শিল্প এই পরস্পর মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এছাড়া দেশ বাঁচতে পারে না। কৃষি নির্ভর দেশ এবং কৃষিকাজের অভূতপূর্ব উন্নতি সাধন করাতে পারলে দেশের অভূতপূর্ব উন্নতি সাধন হবে, এটা আমার বিশ্বাস। কি বলবেন আজকের এই বিশ্বভারতীর হলকর্ষণ উৎসবে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত এবং ভালো লাগছে যে এত বড় মানে প্রোগ্রাম এত বছর ধরে মানে কবিগুরু এই আশ্রমের এই আশ্রমিক পরিবেশে যেটা হলো তা অত্যন্ত অভিভূত হয়েছে, আনন্দিত। আমি অত্যধিক আনন্দিত, মানে এত বছর ধরে কৃষির সঙ্গে মানুষের সম্পর্ক এবং নিবিড় সম্পর্ক যোগাযোগটা মানে কবিগুরু শুরু করে গেছেন, আর এই পরম্পরাটাকে এই বিশ্ববিদ্যালয় এবং এই কৃষি ক্ষেত্র ধরে রেখেছে। এই জন্য ওনাদেরকে অনেক আমি অভিনন্দন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।